হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 11-এর ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে একমাত্রিক গতি অধ্যায় থেকে ইন্টিজার আলোচনা করব। 5টা ইন্টিজার আছে, 5টা আছে তো না 6টা আছে, 6টা ইন্টিজার নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এটা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের শেষ ভিডিও বানানো। এরপরে যদি সময় পাই তখন বানাবো, কারণ চ্যাপ্টারটা শেষ করিয়ে দিলাম। তো এরপরে ক্লাস 12-এর তোমাদের আসবে কেবলমাত্র এমসিকিউ আসবে, অ্যানালিটিক্যাল কোনো প্রশ্ন আসবে না, পুরোটাই এমসিকিউ আসবে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের প্রিপারেশান পড়াশোনা ভীষণ ভালো চলছে। তো আজকের এই 6টা প্রশ্ন ইন্টিজার, তার মধ্যে একটা তো আবার হিন্টস দেওয়া আছে, প্রত্যেকটা জিনিসে চর্চা করে দেবো আজকের ভিডিওতে। আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। তাও যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে, না হলে কিন্তু নিজের লস। প্রথম প্রশ্নতে বলেছে প্রদত্ত টি এর সাথে এক্সের একটা সম্পর্ক দিয়ে দিয়েছে, যখন সরণ শূন্য তখন বেগের মান নির্ণয় করো। বেশ ভালো জিনিস, ভালো প্রশ্ন। তো সরণটা শূন্য কখন? তাহলে সরণটাকে 0 বসিয়ে টি এর মানটা পেয়ে নাও। আগে পেয়ে গেলে টি এর মানটা অমুক সেকেন্ড। এবার এক্সটাকে একা করে সেখান থেকে ভি বার করো, ভি এর ওই রাশিমালাতে টি এর এই মানটা বসিয়ে দাও। হয়তো বুঝতে পারলে না, এই পাশে করে দিচ্ছি। টি ইজ ইকুয়াল টু রুট এক্স প্লাস 2। দেখো টি ইজ ইকুয়াল টু রুট এক্স প্লাস 2। তাহলে এক্স যখন 0, টি তখন 2, এটা জেনে রাখো। এবার এক্সের রাশিমালা বার করো, এক্সটা হবে না টি মাইনাস 2 তার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি টি স্কোয়ার মাইনাস 4t প্লাস 4। এবার যদি তুমি ডিভি ডিএক্স করো, সরি ডিএক্স ডিটি করো, অর্থাৎ বেগ বার করো, তাহলে বেগ বার করতে হলে তোমাকে করতে হবে 2t মাইনাস 4। এইখানে যদি ভি এর এই মানটাতে টি ইজ ইকুয়াল টু যদি এই 2 সেকেন্ডটা বসাও, টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড বসাও, তাহলে 2 দুগুণে 4 মাইনাস 4 হুইচ ইজ 0। তাহলে বেগের মানটা হবে 0, বেগের মানটা হবে 0। অপশান নাম্বার ডি। দেখো অপশান নাম্বার ডি দেওয়া আছে। দেয়ার বাবা হাওয়াতে উড়ে যাচ্ছে। অপশান নাম্বার ডি দেওয়া আছে, দেখো অপশান নাম্বার ডি দেওয়া আছে, প্রবলেম নেই কোনো। 2 নম্বরেরটা তো হিন্টস দেওয়া আছে, ঠিকঠাকভাবে তুমি যদি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন পারো তাহলে কোনো প্রবলেম হওয়ারই কথা না। তোমাকে যেটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে ডিভিডিটি, মন্দনের হার দিয়ে দিয়েছে, তাই নেগেটিভ আছে। এখন কণাটি যে সময় স্থির হবে তার মান সেকেন্ডে কত হবে, তাহলে তোমাকে অ্যাকচুয়ালি কিন্তু ত্বরণ দিয়ে দিয়েছে বা মন্দন দিয়ে দিয়েছে, সেখান থেকে তোমাকে ভিটা বার করতে হবে। ভিটা ইন টার্মস অফ টি হবে। এবার ভিটা কখন শূন্য, মানে যখন শূন্য তখন টি এর মানটা বের করে নিতে হবে, ব্যাস কাজ শেষ। এবার বলছে একটি 5 কেজি ভরের বস্তুকে 9.8 মিটার প্রতি সেকেন্ড প্রাথমিক বেগে উল্লম্ব দিকে উপরের দিকে ছোড়া হলে সেকেন্ড এককে বস্তুটির আরোহণ কাল কত? আরোহণ কাল মানে উঠতে কতটা সময় লাগবে? ইউ বাই জি, তোমরা খুব ভালোভাবে জানো এই বিষয়টা, ইউ বাই জি লাগে। তাহলে ইউটা কত? 9.8, জিটা কত? সেটাও 9.8। তাহলে দুটো কেটে গিয়ে 1 সেকেন্ড সময় লাগবে ওর উঠতে, অর্থাৎ অপশান নাম্বার বি। তারপর বলেছে একটি বস্তু স্থির অবস্থা থেকে সুষম ত্বরণ এত নিয়ে এত সেকেন্ড যাত্রা করলো, এরপর সুষম মন্দন এত সেকেন্ডে যাত্রা করবে। আচ্ছা, ফার্স্টে হাফ এটি স্কোয়ার বসাও, পরে হাফ এটি স্কোয়ার বসাও, তারপর রাস্তাটা মাপো। তাহলে হাফ এ টি স্কোয়ার মানে হাফ গুণিত 2 কেটে গেল, টি স্কোয়ার মানে 4, প্রথমে 4 পরে 4, তাহলে 4 4 8। এটা হচ্ছে ওর ডিস্টেন্স। এই 8 ডিস্টেন্সটা কভার করেছে 2 সেকেন্ড, আর 2 সেকেন্ড 4 সেকেন্ডে, তাহলে 8/4 হুইচ ইজ 2 মিটার প্রতি সেকেন্ড। অপশান এ ইজ কারেক্ট। ক্লিয়ার হলো। 5 নম্বর প্রশ্নটা বলেছে একটি কণা এক্স অক্ষ বরাবর এরূপভাবে চলছে যে ওর এক্স স্থানাঙ্ক ওর সময়ের মধ্যে সম্পর্ক এটা, কণাটির প্রাথমিক বেগ কত? এটাকে ডিভিডিএক্স করো, ডিভিডিএক্স করলে তোমার যেটা আসবে সেটা হচ্ছে -5, উত্তরটা হয়ে যাবে -5। গল্প শেষ। ডিভিডিএক্স করো, দেখো সেখানে কনস্ট্যান্ট কে আছে, কার সাথে টি নেই, -5-এর সাথে টি থাকবে না, দুইটা তো 0 হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, একটি কণা স্থির অবস্থা টি ইজ ইকুয়াল টু 0 থেকে চলতে শুরু করলো, টি সময় কণাটির সরণ এটা, কত সেকেন্ড পরে বেগ 0 হবে? তাহলে আগে বেগটা বের তো করে নাও। এস ইজ ইকুয়াল টু যদি এটা হয় তাহলে বেগ কত হবে? 6 দুগুণে 12t মাইনাস 3t স্কোয়ার হলো। তাহলে কখন 0 হবে? কত সেকেন্ড পরে কণাটির বেগ 0 হবে? তাহলে 12t মাইনাস 3t স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। কোথায় করি? নিচে করি, নিচেরটাতে জায়গা আছে। কি বললাম একটু আগেই? তোর বাবা 12t মাইনাস 3t স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এখান থেকে টি কমন নিয়ে নাও, টি কমন নিয়ে নিলে কত হবে? সরি 3t কমন নিয়ে নাও, তাহলে কত হচ্ছে? 4 মাইনাস টি ইজ ইকুয়াল টু 0। তাহলে একবার টি ইজ ইকুয়াল টু 0, একবার টি ইজ ইকুয়াল টু 4। একবার টি ইজ ইকুয়াল টু 0 মানে যখন কণাটা চলতে শুরু করেছে তখন তার বেগ 0, আর একবার 4 সেকেন্ড পরে 0 হবে, অর্থাৎ অপশান নাম্বার বি। ব্যাস ক্লিয়ার। এই হচ্ছে তোমাদের ইয়ের প্রশ্নগুলো।
একমাত্রিক গতির ইন্টিজারের প্রশ্নগুলো একমাত্রিক গতি সম্পূর্ণ শেষ করালাম। এরপরে 11 আর কোনো ভিডিও আসবে না, যা ভিডিও আসবে তোমাদের দাদা দিদিদের আসবে, এবং সেটা এমসিকিউ ভিত্তিক, অ্যানালিটিক্যাল কোনো প্রশ্ন কিন্তু আসবে না। আশা করি জিনিসটা পরিষ্কার হয়েছে। কোনো প্রবলেম থাকলে ফেসবুক, টেলিগ্রাম, ইউটিউব চ্যানেলে প্রশ্ন করতে পারো, সেখানে আমি উত্তর দিয়ে দেবো। আর দেখা হবে নেক্সট টপিক নিয়ে। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।